নমস্কার, আমি মুকেশ সাউ আবার আপনাদেরকে রেলওয়ের নতুন নতুন স্কিমের নিয়ে কথা করতে এসেছি। আমি বলছিলাম 110টি নতুন রেলওয়ে স্টেশন হবে। আমি বলছিলাম এবার নই দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন অতি শীঘ্রই চলতে স্টার্ট হয়ে যাবে। 6 ঘন্টার ভিতরে নই দিল্লি থেকে শিলিগুড়ি যান, একদম 6 ঘন্টায় কাজ সেরে চাইলে আপনি দুদিনে যান, একদিনে যান আর আসুন। এত ফ্যাসিলিটি মাননীয় নরেন্দ্র মোদীজি এবার দিতে চালু করে দিয়েছেন পশ্চিমবাংলাকে। আর তার সঙ্গে সঙ্গে শুভেন্দুদা সবার সামনে মাননীয় রেলওয়ে মিনিস্টারকে আগ্রহ করলেন কি আমাদের এখানে অনেক 2 কোটি এডুকেটেড যুবক যুবতীরা কাজ পাচ্ছে না, যেহেতু কোনো জায়গায় কাজ নেই। তখন আর উনি বললেন কি আপনি রেলওয়ে প্রজেক্ট নির্মাণ করার মতো আরও ভালো আর বড় বড় প্রজেক্ট এখানে লাগান, যাতে আমার পশ্চিমবাংলার যুবক যুবতীরা চাকরি পায়, ওদের ঘর সংসার ভালো করে চলুক। আর তার সঙ্গে সঙ্গে বললেন কি আপনি ওয়ার্কশপও বানান, নতুন নতুন ফ্যাক্টরিও বানান, আমি আপনাকে যথেষ্ট জায়গা দিতে রেডি আছি। ওর উপরে মিনিস্টার সাহেব বললেন ওকে, আমি দেখছি। তারপরে উনি বললেন কি যত জায়গা পেন্ডিং চাই রেলওয়েকে ডেভেলপ করার জন্য, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যত জায়গা চাই সব জায়গা আপনাকে দেওয়া হবে। সব ডিএমকে বলে দিল কি আপনারা যে যার ডিস্ট্রিক্টে আছেন, রেলওয়ে যদি কোনো জায়গা খুঁজে তো আপনারা সঙ্গে সঙ্গে উনাকে জায়গা উপলব্ধ করাবেন। রেলওয়ে ইমিডিয়েট পেমেন্ট দেয়, আর যদি না রেলওয়ে পেমেন্ট কোথাও দেওয়ার জন্য রেডি থাকে তো পশ্চিমবঙ্গ সরকার ওখানে পেমেন্ট করবে, কিন্তু জায়গা দিতেই হবে রেলওয়েকে দিয়ে আমাকে পুরো পশ্চিম বাংলায় জঙ্গলমহল থেকে কাকদ্বীপ পর্যন্ত, ওদিকে শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, চারিদিকে নেটওয়ার্ক রেলওয়ের চাই। আর রেলওয়ে মিনিস্টার এটা করার জন্য অলরেডি রেডি আছেন। তো আমরা 15 বছর ধরে এই মমতার চক্করে পিছিয়ে ছিলাম। আজ থেকে যেন পশ্চিমবাংলার কোনো জায়গায় রেলওয়ের কোনো প্রজেক্ট মানে ডিস্টার্ব যেমনি না হয়, যত জায়গা চাই তত আপনারা দিন। আর যদি কোনো প্রবলেম হচ্ছে তো চিফ সেক্রেটারির সঙ্গে কথা করুন আর সলভ করুন। আর আরও বলে দিলেন কি বড় বড় ওয়ার্কশপ খোলা যাক, বাংলার উপরে বড় বড় ফ্যাক্টরি রেলওয়ে কনসার্নিং প্রোডাক্ট নির্মাণ করার জন্য এখানে বড় বড় ফ্যাক্টরি লাগানো হোক। কমসে কম 500 ব্রিজ আর পুল বানাবার জন্য রেলওয়ে রেডি আছে, ওই কাজগুলো চালু হয়ে যাবে এবং স্টেশনেরও কাজ চালু হয়ে যাবে। আর নতুন নতুন ট্রেন, মাননীয় রেলমন্ত্রী বললেন কি পুরো পশ্চিমবঙ্গ 100% ইলেকট্রিফিকেশন হয়ে গেছে রেলওয়ে লাইনে। এবার খালি সরকার এনওসি দরকার ছিল। আমি তো এত নতুন নতুন রেল বাংলাকে দেব কি বাংলা কোনো প্রবলেমই থাকবে না। আর তার সঙ্গে সঙ্গে আমি বুলেট ট্রেনও দিচ্ছি। এগুলো আদেশ আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জন্য অনেক আগ্রহী আছেন। যত বড় বড় শিল্পপতিকেও উনি বলেছেন কি আপনারা বাংলায় যান, ওখানে ইন্ডাস্ট্রি লাগান। আর তারপরে আইটির ইন্ডাস্ট্রি লাগাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা
মাননীয় রেল মিনিস্টার আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবদাকে বললেন, এবং এটাও কাজ শুরু হয়ে যাবে। এই বলে আমি নিজের ভিডিও এখানেই শেষ করছি, আর আপনাদের থেকে অনুরোধ করছি কি আমার ভিডিও বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। আমার ভিডিও ইউটিউবেও আসে, আমি রিকোয়েস্ট করছি ইউটিউবেও যে আমার ভিডিও দেখুন আর ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।